বাদু বেরিয়েছে না? আর নামো দেখে তুমি নেবে, তারপরে নামতে পারো এইভাবে? জুতো নামনি আমার জন্য না, থাক আমি জুতো এটা পড়ে যাও, পড়ে যাও। না, আমারটা পড়ো না। তাড়াতাড়ি চলে যাও, দাঁড়ান না। হলো অনেক যুদ্ধের পরে শরীরটা একটু খারাপ ছিল। হ্যাঁ দাঁড়াও, আস্তে আস্তে যেটা উঁচু দিদি বলছিল মা উঠতে পারবে। দরজাটা খোলো। ফাইনালি ওয়েলকাম টু হোম। দাঁড়া আগে আশীর্বাদ করি তারপর ঠান্ডা আছে না। দাঁড়া সাকোজা টেবলু দিয়ে নি। ফাইনালি আসলো শান্তি। বাবা কে বলতো? এটা কে? ওর ভাই। ভাইয়া এটা কে বলতো? এটা ভাই। ওই দেখো নিবি ভাই নিবি? ওই যে ভাই। এ ভাই নিবি? হ্যাঁ পুতুলের মতো লাগছে দেখো। ভয় পাচ্ছি কি? ভয় পাচ্ছিস ভাইকে দেখে? যা যা। ওয়েলকাম টু হোম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রিজ শোভনা। নতুন এক ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে 11th of May, ফাইনালি অনেকদিন পর আজকে ভিডিও করতে পারছি। তো তোমরা জানো যে যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে হসপিটালে কোনো রকম ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নয়। এই জন্য আমরা স্পেশাল যে মুভমেন্টসগুলো আমাদের ছিল সেগুলো কিছুই আমরা ক্রিয়েট করতে পারিনি। তার উপরে খুব টেন্সও ছিলাম ডেলিভারি নিয়ে। কোনো রকম কমপ্লিকেশান ছিল না, তাও খুব টেন্স ছিলাম যে কী হবে, সব ভালো মতন হবে কি না, এই নিয়ে খুব টেনশন ছিল বলে খুব একটা ভালো ভিডিও করার খেয়ালও ছিল না। আর মাথায়ও আসেনি যে ভিডিওটা করি। পিছনে মনীষা ওকে ফিট করাচ্ছে, ফিট করানো হয়ে গেছে, বার্পিং করাচ্ছে। তো কি হয়েছে ছেলে না মেয়ে এটা তোমাদের জানানো একদমই হয়নি, রিজনটা আমি আগেই বললাম। তো আমাদের হচ্ছে ছেলে। ছেলে হয়েছে, মা এবং বাচ্চা দুজনেই খুব ভালো আছে, পারফেক্ট আছে। 1 তারিখে আমি ডিসচার্জ করিয়ে বাড়ি নিয়ে এসেছি। আর একটা স্পেশাল কারণ আছে যেটা জন্য মনটা একটু খুব খারাপ ছিল, ইনফ্যাক্ট এখনও আছে। এই জন্য ভিডিওটা এতদিন লেন্থ হয়ে গেল। ভিডিওটা আমাদের জানাতে পারিনি, জেন্ডার রিভিল করতে পারিনি, কারণ মনটা খুবই খারাপ ছিল। কারণ হচ্ছে যেদিনকে মনীষাকে ডিসচার্জ করা হয়েছিল তার আগে আমাদের বেবির জন্ডিস ধরা পড়ে, যেটা অ্যাজ ইউজুয়াল সব হসপিটালে টেস্ট হয়, এখন ম্যান্ডেটারি হয়ে গেছে। তো বিলিরুবিন প্রচণ্ড হাই ছিল বলে ওকে একটা দিনের জন্য ফটোথেরাপি দেওয়া হয়। ফটোথেরাপি দেওয়ার পরে বিলিরুবিন অনেকটা ডাউন হয়ে গেছিলো। ডিসচার্জ করে নিয়ে আমরা বাড়ি নিয়ে চলে এসেছি। তো বাড়ি নিয়ে আসার পর ডাক্তার বলেছিলেন যে 3 দিন পর আবার টেস্ট করে জানাতে বিলিরুবিন লেভেলটা কতটা হয়েছে। তো 3 দিন পর টেস্ট করার পর দেখা গেল যে বিলিরুবিন অনেকটা হাই হয়েছে। এই নিয়ে খুবই টেন্স ছিলাম। আবার ডাক্তারের কাছে কনসাল্ট করলাম। ডাক্তারবাবু বললেন যে খুব একটা ভয়ের কিছু নেই, বাড়িতে একটু রোদে দিন, রোদ লাগান গায়ে, ফ্রিকুয়েন্টলি ব্রেস্ট ফিড করান, আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে। এই হচ্ছে এক্স্যাক্ট রিজন যার জন্য ভিডিওটা কমপ্লিট আমি দিতে পারছি। আচ্ছা চলো মনীষাকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই, অনেকদিন ভিডিওতেও আসে না। আর বেবিকেও তোমাদের অবশ্যই দেখাবো।
এখন তো যেন মুখ দেখাতে নেই। সামনে ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর ফেস রিভিল করব, কি নাম রেখেছি সেটাও রিভিল করব, কি কি নাম সিলেক্ট করেছি সেটাও রিভিল করব। আস্তে আস্তে সব ভিডিও আসবে। অন্ধকার লাগছে কারণ হচ্ছে ঘরের সব লাইট বন্ধ, উনি ঘুমোচ্ছে। চলো তোমাদের নিউ মমের সাথে ইন্ট্রোডিউস করাই। মম কি করছে এখন দেখো। আর ঘরটাকে ইগনোর করো, ঘর একদম পুরো মেসি হয়ে রয়েছে। কারণ স্বাভাবিক জানোই এই সময় ঘর গোছানো থাকে না, যতটা পেরেছি করে রেখেছি, আবার মেসি হয়ে গেছে চারদিকে সবকিছু অগোছালো আমার পড়ে রয়েছে। রিমোমের অবস্থা খুব খারাপ, রাত জাগা করি। এখন সকালবেলা থেকে এখন পর্যন্ত ঘুমোইনি, খাওয়ার সময়ও পাইনি। খাবার খাবার হয়ে যাচ্ছে, আবার জেগে যাচ্ছে। আর হয়েছে বলবো 13 দিনের বাচ্চা নাকি এত দাম, 14 দিনের বেবি নাকি এত দাম। জোরে বলতে পারছি না, কারণ ট্যাপটা ফুল তাকিয়ে রয়েছে। এই চলছে। তোমাদের কেমন চলছে বলো তো নিউ মামসরা? আমার তো এই চলছে, রাতে ঘুম নেই, দিনে ঘুম নেই, সারাক্ষণ এই ফোনটাকে নিয়ে বসে আছি। ভাবলাম ঘুমিয়ে পড়েছে, আমার দেখি ট্যাপটা পুরো তাকিয়ে আছে। চল আমরা কথা বলো ওর সাথে, আমি দেখি বাড়ানো যায় কিনা, কতদূর কি হয়। সকাল থেকে এখন পর্যন্ত ঘুমোইনি, জল খাওয়ারও সময় পাইনি, শুধু স্নান করে বসে রয়েছি। শুনছি ওর নামে নালিশ করছি, তো শুনছি, মন দিয়ে শুনছি। টাটা। এই হচ্ছে পরিস্থিতি বাড়ির, মানে ঘরের পরিস্থিতি। কাল থেকে ডিসচার্জ করে আনার পর থেকে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছি, মানে লাইফ পুরো 360 ভাবে পুরো ঘুরে গেছে। আগে ডেলিভারি হওয়ার আগে বা প্রেগনেন্সি তো একটা লাইফের একটা শিডিউল ছিল যে এই সময় ঘুম থেকে উঠবো, ব্রেকফাস্ট করবো, স্নান করবো, ফ্রেশ হবো, অফিস যাবো, অফিস থেকে বাড়ি আসবো, এসে ওর সাথে টাইম স্পেন্ড করবো, ডিনার করবো, শুয়ে পড়বো। এই হচ্ছে টাইমের শিডিউল ছিল, মানে শিডিউল ছিল। কিন্তু এখন পুরো সব উল্টো পাল্টা। ঘুমের তো কোনো ঠিক ঠিকানা নেই, খাওয়া তো হয়ই না, শুধু টাইমে অফিসটা যাই, টাইমে অফিস থেকে বাড়ি আসি, ব্যাস এইটুকুনি হচ্ছে টাইমলি হচ্ছে। বাকি কিছুই টাইমলি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। মানে সকাল থেকে আমরা খাওয়া হয়নি, তো পিছনে লেগে রয়েছি। কটা বাজে দেখবে তোমরা, তোমাদের দেখাচ্ছে 12:10 হয়ে গেছে, এখনো সকালের ব্রেকফাস্ট অব্দি হয়নি। এই হচ্ছে পরিস্থিতি। আচ্ছা, আজকে একটা লাভের ফ্লোর ম্যাট অর্ডার করেছিলাম, মানে আমি করিনি, এটা ভাই আমাদের নিউ বেবিকে গিফট করেছে। ওটা আনবক্সিং করা হয়নি, ওটা তোমরা দেখাবো কি নিয়েছি। আর টুকটাকি অনেক কিছু জিনিস কিনেছে, সেগুলো 1 by 1 দেখাবো। ভিডিও আস্তে আস্তে আসবে, সব কিছু দেখানো পসিবল হচ্ছে না, এখন ভিডিও করা হচ্ছে না, কারণ এই সময় সব কিছু শিডিউল একদম উল্টোপাল্টা হয়ে গেছে। এই জন্য অনেক কাজ, অনেক ভিডিও পেন্ডিং আছে, কিছুই করে ঠিক মতন করে দেখানোর টাইমই পাচ্ছি না। আস্তে আস্তে আশা করি দেখাবো। তো এই হচ্ছে সকালটা, যাই এখন যদি পারি কিছু খেয়ে নিই। আর যারা যারা ডাইরেক্ট এই ভিডিওটা দেখছো একদম প্রথমে, তাদেরকে বলবো তোমরা এর আগের ভিডিওটা দেখে তারপর আসো, তাহলে তোমরা ভালো করে কানেক্ট করতে পারবে যে এই ভিডিওটার সাথে এই ভিডিওটার লিঙ্কটা কি। মানে এই ভিডিওর সাথে ভিডিও লিঙ্ক বলতে ওই ভিডিওটার পরেই এই ভিডিওটা চলছে শিডিউলে। তোমরা জানিও ভিডিও কেমন লাগছে, নিউ মম যারা যারা হয়েছো তাদের লাইফ কেমন কাটছে, টাইম কী করে স্পেন্ড করছো। টাইম স্পেন্ড করছো বলতে টাইম কী করে কেটে যাচ্ছে, কারণ নিউ বর্ন বেবি হওয়ার পরে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ে সবাই, কারণ সবসময় ওকেই ধ্যান রাখতে হয়। আমাদেরও সেম জিনিস, মানে টাইমলি কিছুই হচ্ছে না, খাওয়া দাওয়া ঘুম সব গেছে। কারণ সব থেকে মেন প্রায়োরিটি হচ্ছে ওকে ঠিকভাবে মানুষ করা, ওর কিছু অসুবিধা হচ্ছে কিনা সেটা আমাদের দেখা। তো এত বড় রেসপন্সিবিলিটি যখন নিয়েছি, ঠিকভাবে পালন আমাদের করতেই হবে। তো কেমন লাগছে ভিডিওটা তোমরা জানিও, আর নিজে কমেন্ট করে জানিও যে তোমাদের বেবিরা রাতে জাগছে নাকি দিনে জাগছে, বা দিনে জাগছে না রাতে ঘুমোচ্ছে, এটা তোমরা জানিও। আসছি দুপুরবেলা লাঞ্চ করার পরে, দেখতে থাকো। আর আস্তে কথা বলতে হচ্ছে, কোনো জাস্ট ঘুমোলো, মানে সকালবেলা আজকে 12:10-15 বেজে গেছে, এখনও ঘুমোয়নি। একটু ঘুম পাড়ানো হয়েছে ফিট করিয়ে, তো এখন জানলার বাইরে এসে কথা বলছি। ঠিক আছে, তো বাই বাই।
আসছি পরে। আচ্ছা, গুড ইভিনিং, 8:30 বাজে। তো তোমাদের একটা জিনিস দেখাবো বলেছিলাম, একটা আনবক্সিং করার ছিল, যেটা হচ্ছে ফ্লোর ম্যাট, যেটা হচ্ছে ওর কাকাই মানে আমার ভাই দিয়েছে, গিফট করেছে। ওটা তোমাদেরকে দেখানো হয়নি বলে দেখাবো, তো দেখাচ্ছি। ওটা আনবক্সিং করে নিই। আর একজন বেস ফিট করেছে, করে নিয়ে এখন মায়ের কোলে ঘুমাচ্ছে। দেখো, এই যে মায়ের কোলে ঘুমাচ্ছে, মা নিয়ে ঘুম পাড়াচ্ছে এখন। চলো তোমাদের দেখাই। দেখে মনীষা সারাক্ষণ শুধু বিছনা গোছাচ্ছে, একবার করে নোংরা হয়, একবার করে বিছনা গোছায়। এই হচ্ছে ওর ডিউটি, তাই না? সারাদিন এই চলছে। দেখো বিছনাপত্র এই অবস্থা। এইটাই লাভটা, এটা টাকায় গিফট করেছে, আমি বললাম। তো তোমাদের সামনে একটা আনবক্সিং করে দেখাচ্ছি। এটা ফ্লোর ম্যাট, এখনও লাগবে না, যখন হাওয়াগুলো দিতে শিখবে তখন নিচে এটা পাতা হবে, এর উপরেই হাওয়াগুলো দেবে, বসবে। কারণ খাটের মতো রাখা যাবে, যখন তখন পড়ে যেতে পারে। দেখাচ্ছি তোমাদের তারা, খুব ভালো এটা। আচ্ছা, এটা কিন্তু কোনো রকম স্পন্সরশিপ নয়, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইবই করছো না, স্পন্সরশিপ আসবে কি করে? সাবস্ক্রাইব করো, তাহলে তো স্পন্সরশিপ আসবে। কোয়ালিটি খুব ভালো, লাভের কোয়ালিটি কিন্তু এক্সিলেন্ট। এটা এদিকে এরকম এক পাশে এই ডিজাইনটা আছে, অপোজিট সাইডে ডিজাইনটা অন্যরকম। মেটেরিয়াল কিন্তু খুব ভালো কোয়ালিটি। আমার মোটামুটি এই ফ্লোরে এটা যদি পাতি এতটা এরিয়া কভার করবে, এতটা এরিয়া কিন্তু কভার হবে। ওর জন্য ভালো, এখানে বসে বসে খেলাধুলা করতে পারবে, হাওয়া করে দিতে পারবে, টাইমটা কাটবে। আর এগুলো শীতকালে মার্বেলের ফ্লোর প্রচন্ড ঠান্ডা হয়, এই জন্য এটা দিয়েছে টাকাই। আচ্ছা, তাহলে আজকের দিনের জন্য ভিডিওটা অফ হোক। আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা নিউ মম এবং নিউ ড্যাড হয়েছো তারা নিচে কমেন্ট করে জানিও তোমাদের এই লাইফটা কেমন এনজয় করছো। আমিও তো এই লাইফটা ভালো এনজয় করছি, আমি মনীষা দুজনেই লাইফটা প্রচণ্ড এনজয়মেন্ট করছি। হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে, নিউবর্ন বেবিকে সামলানোটা খুব টাফেস্ট একটা ব্যাপার, তাও এনজয় করছি আমাদের প্যারেন্টহুডটাকে। তো বাই, আজকে যাচ্ছি, পরদিন আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আগে সাবস্ক্রাইব করো, ভালো ভালো কন্টেন্ট আসবে। কান্না শুরু হয়ে গেছে।